মাই গো, ওল্লা রে বা, ও মাই গো, ও মাই গো, কি লাগত নাই তোর লগো, ওল্লা রে বা, হয়ে গেলা তুমি, জলদি আও, আমার বেদনায় ধরছে। কি হইছে বে? আমার পেটের মাঝে একটা দড়ি বেদনায় ধরছে, আমি সহ্য করতে পারলাম না। আমি একটা জিনিস বুঝতাম পারি না, তোর ভেটর মাঝে কোন মাইল হামাইলো? কতদিন বাদে তোর ভেটো বেদনা, খমরও সিট মারি দে, খানোর আড়িয়ে ডাক দিলাই, দাঁতর গুড়িত গেছ দা দারোটা বাড়াই যায়, ই কিতা তুই আমারে খাইলিতে নি বেমার হরি হরি। তুমি মাত বাইনে পড়ে আগে আমার ডাক্তারে লইয়া যাও, আমি সহ্য করতে পারলাম না। হইলেও আমি তোর লইয়া ডাক্তার যাইব কি গরো আসেনি তৈছ তুই জমাইয়া শুনছি যে অক্সিজেন ডাক্তারে করাইমু মরলে যে খাবো নাগর বাতি আনতে আও টেকা গুলি করো আসেনি। ইলা মাত্রাই গিতা লাগি, তুমি যদি পারো না তো আমার বাবার বাড়ি দিয়া পাঠাও, আমার বাবার বাড়িতে আমার ডাক্তার দেখাইবে, আমি আর পারলাম না। ও তোরে বাহর বাড়ি দেওয়া পাঠাই দিব, তারা তোরে ডাক্তার দেখাই দিব। আর বাদে ওখান যে খুঁটা দিত, যেমন এগুলোর কাছে বিয়া দিছিলাম আর হুড়ি তারা ডাক্তারও দেখান না, ওই যে মরিস না অনেক কাম কর খাই তো করতো বই বারে দেখি যে টেকার বন্দোবস্ত হয়নি এর বাদে বাড়াই আমি সহ্য করতাম পারলাম না। কোনো লাগান কিরিমিরি খাইয়া বো দেখি দে যাইবার এক ব্যবস্থা। ডাক্তারও গেলে জানোস নি এ কুড়া লাগে, এ কুড়া টেকা লইয়া যাওয়া লাগে, এর বাদেও কুলায় না, বিটা বাড়ি বেচা লাগবো। বউ ন খাই তো ওল্লা রে বা, ও মাই গো মাই। বাড়িতে আসই না ওদরাইছা বাড়িতে নি? ও ওদরাইছা খে আমি ভাবি ইয়ালা জেড ইসলাম বাইতে কি আখতাদের কি তেমন করি ভালো আছো নি? আর গো বোন বালা গরিবর আর বালা থাকা যায়নি, চাইলেও তো বালা থাকতে পারতা না। তো গরিবর নাই আচার বিচার দরদি কেউ নাই তার। তবে আমি যেটিছিলাম আমি মনে করি ই গাঁত 2-4জন দরদি আমার আছে। ও ডেন্ডুরা খাইয়া বারবার তোমার থান দরজা তাই ভাই সাহ কই তাই তো বাড়িত নাই খেনে ভাই আখতাদেরই কথা কইলে এখানে কোনো সমস্যা নেই। ইয়া লাগো বোন সমস্যার কথা আর জিকাই রাই সমস্যার লোকে হাতরাইয়া তো আমি কুল হইলাম না। বন্যার পানি জেলা সাইরো মুখায় থেকে ইয়া হামায় আমার তো সমস্যা হলা যেমন বেঙ্গুলে বাধা বান্ধিলিছে আমার বড় হিতানে দি হইতানে দি দেউরি মুখা খিড়কি মুখায় হল মুখা খালি সমস্যা সমস্যা কব। মানুষগুলো জন্ম লইলে জীবনও কত সমস্যা আইব যাইব, সহলতা লইয়া ফুরি থাকতে নাই। এখন আবার কি হইছে ভাই? সমস্যার কিতা হইতাম ভাবি, আমার কপাল খারাপ। আমি গন্নাতি হুরিরে বিয়া করা বাদ থাকি ইগুর সমস্যা লগ লইলিছে, সমস্যা সারেরেও না। যেদিন থেকে হইল আমার সালামিতে ভাড়া দিয়া গড়খানো আমাইলো, যেমন সমস্যার গাইড লইয়া আমাইছে, ও গাইড আমার গড় খুলছে। একটা বাদ দিয়ে উন্দুরও লাগান বাইতারা লাগান সমস্যা হবায় সমস্যা আলি তোর তোরাইয়া বাড়ায় তাই নাপ ডুলি যায়। তো ফেটো চিমচিমাইয়া বেদনা করে, ফাও ফানি লামি যায়, বাত লামি যায়, আধানি বাতায় বিষ করে। মানে আইসে তাকিয়া গন্নাতি খালি বেমার আর বেমার, ওখানেও তো ফেটোর বিষে সাইডটা কিতা সমস্যা হইল। আমি ডিটোর পানি টানি এনে খাবাইলাম হাওয়া উয়াই গেছ থাকি খামে আর না সরছিও ভাইলাম না, তাই সমস্যাটা কোনানো ও মনে মনে নিয়ত করছি শিখ দেখিও জানেও মানে না। সপ্তাহ বাদে তো বিয়া করিলিছি, ওখান তো আর কেউ নাই, ও থাইরে লইয়াও আমি বাসা লাগবো। কইছিলাম ডাক্তারখানাও গেলাম না, ও গো আমি আসলাম বদর ভাই গেছে। হইনা আমার বিপদে আপদে তো বদর ভাই আমার সাহায্য সহযোগিতা করো, তোমরা ছাড়া তো আর কেউ নাই। সকলের দ্বারা আবার যাই না, ও খালাম বা কুটা দে আরতাম পারি না। এর লাগি কইছি না ফেটো পাত্র বান্ধিলি কিন্তু কুটা দৌড়ি দ্বারও যাইতাম না। বদর ভাই কই যদি তোরা সাহায্য সহযোগিতা করতা ডাক্তারখানা না যাওয়ার একটা ব্যবস্থা হইল। তাই তো বাড়িতেও আসলা আখতাদের গেলা কই মানে আশেপাশে কোনো হানা আসুন বাজারও গেলে আমার কইয়া গেলা মানে ভাই সাহেব আপনি তো জানেন যে তাই আপনারা কতক্ষণ মায়া করেন, তাই যা পারেন আপনার পাশে দাঁড়াইন। আচ্ছা আপনার বাড়ি বাই যাও কা, আমি তাই না আওয়ার লগে লগে কইয়া আপনার বাড়ি বাই ফাটাই মনে তান দে। হিয়ার লাগো ভাবি ও যে বাড়িত গিয়ে আবার ফ্লাইট করতাম না, আমারই সময় খান নাই। ও মনে করছিল যে বদর ভাই দিল্লাই তাই একবারে ডাইরেক্ট গ্রামে ইগুর অবস্থা খুব খারাপ, বাড়িত গিয়া তিরতিরা নিবা আইমু কি না 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 বুক বানতাম পারাম না। না ভাই সাহেব ইলাম কই না জানো, কইলাম তো তাই না আইলে আমি একটা ব্যবস্থা। এখন ভাই পাইছেন আসসালাম কইছ। ও ওয়ালাইকুম সালাম, কিতা খবর জেনিসাম, কিতা মনে কইরা? ভাই সাহেব আমি আর কিতা মনে করিয়া, হামেশা তো ডেন্ডুরা খাইয়া আই আপনার গেছে আপনার দরবারও। আমি তো আর এমনি বালাগুড়া জিখানি তো কোনো দিন আইসি না, এখানে আপনি আমার কইতা আর না বুঝলা যদিনও আইসি হয় একটা না একটা সমস্যা লই আইসি। ভাই জানোনি ও আমরা করে তাই বিয়ান থাকি যে গুড়ার শিখ দিয়ে
পেটর মাঝে বেদনা ডিটর পানি নজরের পানি ইটা ইটা নাপ টাপ ডুলার চাকা বাচ্চা দিলাম খামে আর না মনে কর ডাক্তারের আওলা করা লাগবো ওখন আট খান একবারে খালি ও আসলাম ভাই যে কিছু সাহায্য সহযোগিতা যদি করতায় তেনে আমার বউগুতারে লিয়া ডাক্তারও গেলাম না না ই বুঝতে পারছি ভাই সমস্যা নাই আমি নিজের ভাই নানান মুসিবতের মাঝে আসি বুঝছস নি ওবাই সমস্যা সমাধান করলে আরো ভাই নয়া করে সমস্যা বাদ দিয়ে যায় যার যত আছে তার চিন্তা কিন্তু তত বেশি আছে আমি তো চেষ্টা করি সবসময় তারে দেওয়া না ভাই এটা করে এর লাগে ফয়লা আমি তোমার কাছে আইছি যখন ডাক্তার একদম বাক্কা কিছু দেখা লাগবে অত টাকা তো আমার কাছে নাই আচ্ছা আপাত অবস্থা তোর ভাই একটু কিছু দেখা দিলাম ও কিন্তু তুই একলা সামাল দিয়ে ফলে যা পাওয়ার পাওয়া যাইব না বুঝছস নি বা অত তো আগল টাইম আমি করো কেন ইটা করে কি তার লাগি আমি বেটা নানা সমস্যা আছে বুঝতে হইব ও 1000 টাকা নেই রে ভাই নেও কিন্তু তুই কুলা পরে যদি কোনো সমস্যা আমি পাইব না বুঝছস নি ওই ভাই সাহেব জানান যে না আমরা আটক করে দে আউ করে দাও তুমি একটা দূর গেলা কি কইবা ইয়া আমার না কইয়া ও ভাই ই হো আমি তো মনে করছিলাম বদর ভাই সাহেব মনে আস্থা সকল ডাক্তারের পয়সা এখানে লাগবা 1000 টাকা দিত আমি হসপিটালের দাঁড়ি তো দিতে পারতাম না ওখান তো গাড়ি ভাড়া হইতো না হিনো গেলে তো টেস্ট কিতা কিতি এর বাদে এবার টলি লাগি দেওয়া লাগে 100 ইমার্জেন্সি টিকিট 15 টাকার জায়গা তারা 30 টাকা 20 টাকা লইলে যারে সে হতো নয় তখন কিতা করতাম না দেখি আর কোনো কানো জ্ঞানী তোরা কিছু দোলার তারি জিও ভাই সাহেব রঙ্গর মেস্তরিয়ে ফোন দিছিল হে বলে বেমার আইতে পারতো না খোর তেয়ার কিতা করবা 2 দিন বার চাইলে যদি আয় না তে অন্য দেশা মেস্তরির লগে মাতিয়ে না খাম ওখান দিলেই মনে বাড়িতে দেখা যায় আসলাম গেছে ভাই সাহেব তেয়ার রাখি দেই না কিতা ওয়ালাইকুম সালাম কিতা বাজির ইসলাম ভালো আছো আমার বাড়িতে কিতা মনে করি আরে ওই বালা আমরা গরিব গুড়া বালা থাকার কথা নাই জন্মলগ্ন থাকিও গরিব গুড়ার লগে বালার এটা ইগুয়ার যুগসূত্র নাই ইগু গরিবর বাড়িতে আইতেও চায় না আচ্ছা যাই হোক এটা বিপদে হরিয়ারা ভাই তোমার কাছে আইছি বুঝছো নি আমি তো আর এমনি কোনোদিনও তোমার থান কাছে আমি ঋণী আমি কোনোদিন তোমার থানরে বালা জিকাইবার উদ্দেশ্যে আমি তোমার থান বাড়িতে আইছি না ও দেখা আছে ডেন্ডুরা খাইয়া কোনো ধরনের বিপদ অত আখেরি গজব উফরে হলে ও তোমার থানরে আমি ঠুকাই আর তো আমার কেউ নাই তুমি তাই ছাড়া ওই বড়টা বিপদে হরি আমি তোমার দুয়ারও আইছি বাইরে বউ বিপদ আপদ জন্ম হয়েছে মানুষের লাগে বিপদ আপদ আইলে বিপদ আপদর মোকাবিলা করা লাগে বিপদ আপদ দেখিয়া ফলায়ন করলে হইতো না আচ্ছা যাই হোক এখন নয়া করি তোমার কিতা বিপদ আর কি তারে ভাই আমার বিপদ হইলে যারি আমার বউ ও যে গন্নাতি বেটিকে বিয়া করছি 12 মজা বেমারি বুঝছো নি ইগু তো মেঘ রাইয়া তাই বিয়ার দিন কি জাতর মেঘ তুমি তাই বইরাতি যাইলা ফেঁকো তুমি গাড়িয়া ও যে নেচে না লাগছিল আর ছুটেরও না ও একটা বাদে 8টা তাই লাগি রয়েছে ও 60টা আর সকাল থাকি আমি আলামত খাইলাম না তাই সূত্রটা কোনানো বেমারর ইথা ইথা খাইল নি কেউ সামনে হলতা জিগাইয়া হাওয়াই বাইর গেছে কি ডিটর পানি উনি দিলাম না আবদুল্লার টাকা বাইটা দিলাম এর বাদে ওর স্যালাইন খাওয়াইলাম রক্তমান ডাবও 2টা খাওয়াইছি ধরেন না ও মনে মনে খেয়াল করছিলাম ওই দেখলাম না ডাক্তারের আওরা লইয়া এখন যদি ভাই আমার ঘরে বিনা চিকিৎসায় মারা যায় এর বাদেও তুমি তাই দুসবা যে আমারে কইলে না কেন তাই বাপর বাড়িতে আমারে ইয়া দুসবা যে আমরারে কইলে না কেন ওখান যে ফট্টারিওতে তারা আর গেছে এইতাম কি আমরা এলাকার একটা বদনাম আইব বলে কিতাবা ডাক্তারও নেওয়ার মতো গণগোষ্ঠী অথবা গাঁওতে শহর 2-3 জন দানশীল ব্যক্তি তোমার তান গাঁত আসলা নানি আমার ভুড়িও মারা গেল তুমি ডাক্তারও লইয়া যাইতে আইতে ও গিয়ে আইলাম ভাই আমার বউকে তারা লইয়া ডাক্তারও যাইতাম আমারে তোরা কিছু পয়সা দেও না কেন বাইরু তোমার লগে বালাই জেলা দুশ্মনী লাগাইছে সিটে ঘাটে আন না আমারও ঠিক ওরকম টেকা দুশ্মনী লাগাইছে টেকা আমার সিটে ঘাটে আন না টেকা আয় আইয়ালে নানান সমস্যা নানান কাজে যায় কি আর আতো থাকে না আচ্ছা যাই হোক তোমার যেগুলা বেশি সমস্যা আইসো ওখন আসলে আমার আত খালি আনলে আমি তোমার একটা কিছু করলাম মনে বুঝছো না আমার উপরে দয়া করে দুঃখিত হইও না হ্যাঁ না দুঃখিত আর কিতা গুলজার ভাই আমি তো বিপদে পড়ে গেছি মানে খার দুয়ারে যাইব খার গেছে গিয়া কইমু ও তোমার তান্ডেরও আছে হাতাই বুঝছো নি এর এক কাম করো আপাতত আমি হাসপাতালের দায়ের খানো লইয়া যাই এর বাদে ভাইমু নি এখন আনো কিতা হয় না হয় আমার ও বাড়ি থেকে বাড়াইবার এটা বন্দোবস্ত করিয়া দেও আমার কিছু আমার পয়সা আসলে দেও ভাই শোনা ভাই নু এরে আমার আসলে আল্লাহর কাছে দোয়া করুন বুঝছো নি আর তো আমি আর যাওয়ার জায়গা নাই রে ভাই তুমি তাই 2-4 জন মানুষ আসো দেখি আমি তোমার তান কাছে যাই শোনা ভাই আমারে যা পারো ই তো তোমার এ খাইবো আর যাইব না তুমি কুলাই লিতে না পারো ঠিক আছে এক খাইব এক যাইব বিষয় হইল গিয়া আসলে এই 1000 টাকা রাখছিলাম আরে করে দিতাম অনেক কাম করো আপাতত তোমার পরিবারে লিয়া মেডিকেল যাও গিয়া ভর্তি উঠতে করাও
ইয়ার বাদে খোঁজখবর লইব না কেমনে কিতা বুঝছো নি কিতা কিছু হইছে, আর দেওয়া যায় না। আরেকজনকে দিতাম আসলে আমি কইলাম না আমার সমস্যা তো তুলিয়া নাও, দিই হাসপাতালে ভাড়া দিলাই হয়েছে নানান জাতর পয়সা। ই বুঝরাম চিকিৎসা বাবদ অনেক টাকা যায় ও টেস্ট হয়, কতটা, মানে তারা তো হইতে আছে দোকান খুলিয়া। আচ্ছা আপাতত নিয়ে ভর্তি করো 20 টাকা লাগবো আর বাকি গুণ দিয়া আপাতত ঔষধ বড়ি যেটা লাগে দেও বাদে খোঁজখবর লইব নি ভাই এটা তো আচ্ছা দেখি যাই নাকি আপাতত। আচ্ছা 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 মানুষের খালি বিপদ আর বিপদ আর আমার কাছে টেকা আয় আয় সব পারি যাই কই যায় কিতা করি অত টেকা নিজেও আসলে কোনটা বুঝি না এরে গড়ে দি খেয়াল রাখিও আমি যাই ওইট জি কিতা করতায় ভাঙ্গিলাম আমার মাথা এরে ও চাও ও মারলাম ইয়ালি কিতা হইলো আটকাও না দেখি মারিতাম নি মাথা মাইরা মগজ বাহুর ইলতাম নি মারিয়া তোর মাথার মগজ বার কর আমিও রংমালা দেখতাম তোর বুকের ফাটা হতো খান হি আল্লাহ অত নিষ্ঠুর অত পাশানো হইলে কিলাম তুমি অতদিন কত সুন্দর কত গতিতে প্রেমের গাড়ি চালাই গেলা ওখানে এমন জায়গাতে ব্রেক মারলায় ওখানে আমার কি উপায় হইব কি গতি হইব এরে বিষয়টা কেটা কৌ যাই না তুমি তোমার মনে অন্য করে লাগা দিলাইছো আসলে নারী জাতি বড় পাষাণ্ড এই নারীর প্রেমের চলনায় কত পুরুষ পিষ্ট হয়ে যাচ্ছে আর আজকে পবন ইটের চাপা গাইয়া পিষ্ট হইবা ও দেখবাই তুমি হাতেও মারিলাম কিন্তু এ মারবে মার আমিও দেখতাম চাই তুই কিলাম তোর মাথার মগজ বার করস আর যার মনে যা ফাল দি উঠে তা তুই কিতা মনে করছস তোর চরিত্র জেলান আমি ওইলা খান তোর লগে আজকে থেকে আমার কোনো সম্পর্ক নাই তুই তোর ফুটো যা আমি আমার ফুটো যাইলাম হ্যাঁ ওটা বলে আসল তোমার মনো অতদিন কত স্বপ্ন আমারে দেখাইলা সব বাদ দিলাইলাম এরে অত জীবন আমার লোকে না মাইলে তোমার ঘুমে ধরতো না আমার লোকে না মাইলে তুমি খাইতে না ওখন খাইবা কিলা ওখন ঘুমাইবা কিলা আমার যদি তুমি চারিয়া দাও কি না ঘুমাইয়া না খাইয়া তুমি মারা যাইবা আর কত স্বপ্ন দেখাইলা রাত্রে তুমি আমার খান্ত মাথা রাখিয়া চন্দনী দেখবাই ওখন যদি তুমি যাও কি তাহলে চন্দনীও যাইব কি আমি আইনদার ঘুরে রইমু এ হুন বলান মাতিস না তোর লগে আজকে থেকে আমার কোনো সম্পর্ক নাই তুই তোর ফুতে তাক আমি আমার ফুতে যাইলাম ওখানেও কাট আমরা সম্পর্ক ইয়াল্লা এরে ওরংমালা ও ভাই এতে তোর মাথাটা আমি আগে ফাটাই না নিজের মাথা ফাটাইতাম খার মাথা আমি ফাটাইতাম খার মাথা ফাটাই হব ই কিতাবে ই মাথা ফাটাফাটি করে কিতালে ই টেকান লইয়া কিতা হইছে গেছে কি নানি? হ্যাঁ গেছে কি নিজে চোখেও তো দেখলাই অনকুর প্রেমও ওলা রে ভাই ও ওখানো রে ভাই অনকুর প্রেম কিতা আনসনি পয়লা সুন্দর করে কইব আই লাভ ইউ এর বাদে মাঝে কদিন আই মিস ইউ এর বাদে আর কদিন বাদে হু আর ইউ তুমি খে আর ও তুমি খে মাঝে পড়িয়া দে এর ভিতরে তোমার গিয়ারি ফকে টুকে সকলতা শু লইয়া তুমি দেবদাস হইয়া ঘুরতে এক ও যে কবি হলে তারা চেঁচা খাইতে খাইতে কিছু জিনিস তো ইয়া গেছে আমরা লাগে ওই যে একটা লাইন আছে রে ভাই প্রেমের শুরুতে আগুন নিঃশেষে ছাই পৃথিবীতে কবু ভালোবাসিতে নাই কিতা করবে এক কাম কর চোখ মুখ ফুচিয়া আর মনের শান্তির লাগি দুই এক ডুজ গিলিয়া আর গান গাইছে যেতে চাইলে কাউকে ধরে রাখা যায় না মন ছুটলে তাকে আর ফেরানো তো যায় না আমারও মনে মনে ওটা আসিল কিন্তু অভাবর জ্বালায় কবিতা গান সবটা বাড়াইয়া গেছি ভাই রে আমিও পয়লা যে কুতা গাইছিলাম খাওয়া বাদে তা কি যা তোর কবিতা আর গান আর তোমরা নো যাইতে হবে আমার গলার হাগুনিয়া বুঝছেন বেজেছিল বেতা বুকে হারানোর বয় যতবার চলে গেছো ততবার ক্ষয় জীবনের কাছে ঋণ মানি পরাজয় প্রেম তবু রয়ে যায় মনে বৃষ্ণয় অচেনার মতো লাগে চিরচেনা মুখ বেদনার বসতি বুকে এই মোর সুখ ও সুখ লইও তাহারে ভাই ওজের ইসলাম তুমি না হয় কবিতা বইরা গান শুনিয়া আউরে বন্দরে গিয়া দুঃখ নিবারণ করিচ্ছ আমি আলাই তো কবিতাও জানি না আমি কিতা দিয়ে আমার দুঃখ নিবারণ করতাম আমার এই বুকও যে শুল হইলো আজকে তাকে এই শুল আমি কি লাগান নিবারণ করতাম রে ভাই ও ভাই খান্দিস না কিতা করবে আর তুই তো নিবারণ করার আরো পথ আছে আচ্ছা যাই হোক আর তুই জানতে পারবে বুঝছো তুই বাংলা ছায়াছবি দেখছ না নায়কের দুঃখ পাইলে বাদে ডিব্বা লইয়া বয় একটা বাদে আর ডুব গিলে আর দুঃখ বলে এর বাদে গান গায় গান যে কোনো সুরে তুমি গাইতে পারবা এগুলোকে কোনো লগ নাই তোমার আত্মার খুরাক যদি তুমি মিটাইতে পারো তুমি ফাটা গলা দি গাও না চিকন গলা দি গাও আচ্ছা এগুলোকে জোর নাই যাই হোক যেও না বাদে গাইবে নে সাথী, হুন ও বোন ছেড়ে যেও না হয় না রে ভাই ইটা শুনতো না তো ইনো তও যে তুমি তোমার কষ্ট লইয়া আছো ইগু তারা ফিল করতো না তুমিও যতদিন সম্পর্ক আছিল তোমার তুমি যতদিনও কইছো গাছতলা তা অমুক কানো দেখা করি তোমার লাগি জানে টানে তার আর পরিবারের সমস্যার কোনো শেষ নাই বা হিসাবে ওটা কইবা আম্মায় ওটা কইবা ও যে গেছে নানি
তোমার থেকে যদি বেটার কোনো অপশন পায় দেখবা আর কোনো ভাই বিদেশ থেকে আইফোনের ছবি দেখাইব কক্সবাজার রুম রাখবো তারা হনো গিয়ে উড়িয়া বেড়াইব আইবার সময় আইফোন লইয়া আইব এই সময় তারার সময় আছে তারার পরিবারও কোনো জায়গা মেলা নাই তারার কোনো নিষেধতা নাই তারা 4 দিন 5 দিন গিয়ে থাকতে পারে হাসা কথা কইছো, বাদ দে হাসা কথা ইটা চিন্তা করিস না ভাইয়ে তোর লাগি দোয়া করলাম তুই আরো সুন্দর তো নাচতে বাবা মনে ঘুরি লাল লাগে তুই আরো সুন্দর ঘুরিয়ে খাইবে তুই আমার সুন্দর লাগছে না, আমার রংমালাও লাগছে এই- এখন রংমালারে কিলা বুলা যায় ও ব্যবস্থা করো। ব্যবস্থা নাই তুমি তুমি সম্পর্ক আর কান করবা ভাই তোমার লাগে দোয়া করলাম এক কাম কর ইটা দুঃখ কবলি যাবে তুই বালা করি দান সদগা কর ইটা দেখ মানে তোর মন ফুর্তি থাকো সব সময় ও কি দেখো ওই। ধান সদগা করলে কি আমি বলতে পারবো না, আমি তো নেশা পানি করতাম একে সত্যই গুণ পাইবে বান্ধব লাগে একবার খাইছিলাম বমি করতে করতে জানেন না না ইটা হলে যা তোর আচ্ছা বাদ দে তুই ইটা তো যাওয়ার দরকার নাই সবসময় আমি তোরে ইয়া সঙ্গ দিব নে আচ্ছা যাই হোক আমাদের তো কিছু টাকা দান সদগা কর দেখনি মনে মধ্যে শান্তি পাইবে দান করে ধান সদগা তাকমা আল্লাহর নামে বাসি তুমি আল্লাহ ও নামাজ কালাম পড়বো ও কিরে রে না রে ভাই আর ধান সদগা করবো। আচ্ছা যাই হোক তোরে কইলাই দে তুইও আসো তো আরো জ্বালার মাঝে আমি আছি এর থেকে আরো বড় জ্বালার তোর ভাবি বেমার বুঝছো তুই ও ডাক্তারখানা লইয়া যাইতাম এক কাম কর তোরে তো আল্লাহ দিছি রইছে তুই আমার 5,000 টাকা দিলে রে ভাই বুঝছো আমি যখন তাকে লইয়া লইয়া দে তোর ভাবি একবারে বেমার না বাসরা হচ্ছে বুঝলাম না বাজির ইসলাম কইলে দান সদগা করতাম আমি হকুরুকরা অসহায় করে পাইলে দান সদগা করবো না আরো আরো জিনিস তোমার মাথাত নাই তুমি এমন মানুষের দান করতা আগে তোমার নিজের করে দিতাই তাও ডাইনাতে দিলে বাবুয়াতে বড় হইতে পারতো না ও যে আমারে দিবাই তুমি সেটা হইতে পারতাই না তোমার দান কবুল হইতো না তুমি আমি তোমার ফাঁসর বাড়ির মানুষ তোমার উপরে আমার হোক আমার উপরে তোমার হোক তুমি আগে আমার ইচ্ছা এর বাদে কারু আর ইচ্ছা হ্যাঁ ও কি দেখো হাসা গানি ভাই আমি বড় বিপদ আছি আমার বউ তারা লই হাসপাতাল যাইতাম এক কাম কর তুই আমার 5,000 টাকা দিলা না বাদ 5,000 টাকা আমার লগে এখন নাই বুঝছো নাই ও যেহেতু দান সদগা হইছো বাংলা 10-20 টাকা দাও থাকে দান সদগা আমি এটা তো চৌকির উপরে দে আমি তোর ভাই আমি ডাক্তার হইতাম 10-20 টাকা যদি হইতো তোর কাছে আমি আইলাম না যে সাম তুই 10 টাকা দিবে খালি বেসলে বেটা আমার যাইতাম গেলাম কি দেখো দান সদগা করলে কি আমার মনের মাঝে শান্তি পাইবে দেখিস তো তুই হাদিস ফরিয়া বুঝছ তুই যদি দান সদকা খরচ মনের মাঝে তৃষ্টি কারণ আমি দোয়া না করলেও আমার হাত দিয়ে তোরে দোয়া দিও রে ভাই বুঝছ তুই হ্যাঁ দুয়াখান খাস দিয়ে করি আর 5,000 টাকা নাই ও 1,000 টাকা আছে আপাতত 1,000 টাকা দান কইরা যদি কিছুটা মনের মধ্যে শান্তি পাই এক কাম কর দেখবে ভালো করে নিয়ে আর আছে শেখা দিয়া গেছে আর ইটা হইতো না আমি তো গাড়ি বেরো হইতো না আমি তো হাসপাতাল যাইতাম 1,000 অত পরে দিম না আরো কিছু দোয়া যদি খামায় দিম আরো দিম আর একটা কাম আচ্ছা আমি আপাতত যাই তুই এক কাম কর আসিফ বেটা একটা গান গাইছিলেন ওগু 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 মনে রাখ দে ওগু গা ও পাশানি বলে যাও কেন ভালোবাসনি মুছে দিয়া যাও তুমি এই চুকের পানি গা ওগু গা ও যে ইসলাম কই এত গেলে সুর তো দিয়া গেল না কোন সুরে গাইতাম তো সুর জানি না ও পাশানি হইবে এবার উঠছে না উঠ 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 যাই গিয়ে তোরে লইয়া মোটামুটি যে দেখা পাইছি তোরে ডাক্তার তোর দেখাই ইয়া করে চাউল লইয়া এই উঠিস না উঠিস না উঠিস না উঠ 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 এখানে উড়তাম না এখানে কিতা লাগে অন্য কইলে ডাক্তার লইয়া যাইবে একটা তোরে ডাক্তারও লইয়া আমি পরে একটা জিনিস চিন্তা করে দেখলাম বউ তুই বেমার হইয়া আমি যার কিছু হাত হাতাইছি 1,500 হকলেও আমারে ঠেকা দিছে এ কাম করি না কেন আমি আরোটা পারলাম আর ইয়াই কারণ হয়েছে গিয়ারি ও দেখা গেছে 2 দিন বাদে আমরা ও সমস্যা মানুষের কাছে তো বারবার যাওয়া যাইতো না ওখান যদি তোর বেমারের কথা কইয়া বাক্কা টেকা দলই গেছে আরও কিছু টেকা দলা করিলাই এবার দিয়ে বাথরুমও সমস্যা এর বাদে তো 2 দিন বাদে আর বিপদ পড়ে কদিন গরু বইয়া খাইবার একটা ব্যবস্থা করিলাই তুই এক কাম কর ও টেকা গুণ রাখ তোর ডাক্তারও একটু বাদে লিয়ে যাই এরে ও যে এখান কথা কইলাই বলে ডাক্তার লইয়া যাইতাম নাই বাদে যদি আর একটা বিপদ আইয়া পড়ে আবার গিয়া কিলা মানুষের কাছে বুঝবো হয় হয় এটা করলে কিতা ভালো হইব নি পারে না ভাত বালা বাদে হইব নিজে বাঁচলে বাবার নাম আগে টেকা কিছু দোলা করি আর তুই মোটামুটি একটু কিচকা যাব যে একটু আঙ্গেজ কর আঙ্গেজও বাবার নাম কিরিমিরি আমি একটা খুললাম আর আইরাম নিত বিকা মানছি তো না একদিনে বিকা করাত পালা তুই খাইতো টেকা গুণ আর আসতে বালিশ তোলে তো আমি আইরাম বেশি বুঝো তো যেটা ভালো লাগে ওটা করো পয়লা ইয়া হইলা ডাক্তার লইয়া যাইবা ওখান কোন লইয়া যাইতা নাই কিতা যে লাগাইছো আমি বুঝলাম না কোনটা ও আল্লাহ রে বা তুমি তো রে ভাই দেখা যায় বড় বেসবর মানুষ তোমার ভিতর সবর বলতে কোনটাও নাই আমরা সামর্থ্যর মাঝে যা আসলো আমরা দিছি টিকিটা লাগি ইতা খরায় যাও সাই এখন যাও এখান থেকে ইয়া আল্লাহ রে গো ভাবি ও তো তা নির্দয় হইও না তোমার তান তফিক আছে দেখি আমি বারবার তোমার তান কাছে আই ও ভাবি ভাই সাহেবের এই টেকাটা আমারে দিছো তুমি তাই যে টেকাটা আমারে দিছো ই কিন্তু আমি হাসপাতালের দাঁড়ি তো যাইতে পারতাম না
ও টেকা লইয়া আমি দুজনের দরজাত গেছি তারাও সমান তাহলে আমার 500-1000 ওলা দে আচ্ছা কৌশাইন ভাবি অনকু ডাক্তারও একজন রুগী লিয়া গেলে কতটা টেকা যায় তোমার তান আইডিয়া আছে তোমার তান বুঝ আছে তুমি তাই তো ডাক্তারও যাও একবারে টেস্ট টুস্ট লাগাইয়া কতটা অনেক ফটো আমার ওয়েজ লইলে পানি খাইতো অথবা আঙ্গুর 2টা জানে চাইছে আঙ্গুর 4টা লইলে তো ইটে খাসে ইটা কিটা ডাক্তারই হইল ই কোন জাতর মাতমাত্রা রে বাবাই আমি বুঝলাম না তোমার বউ তুমি ডাক্তারও লইয়া যাইতা তুমি কিলান সামাল দিতে কেন তুমি জানো আমরা কাছে আইছো আমরা যতক্ষণ পারছি অতক্ষণ দিছি আমরাও নানান ছায়া সমস্যার ভিতরে আছি তারপরে তোমার যতক্ষণ পারছি ততক্ষণ সাহায্য করছি এরপর তুমি কি তাহলে সিনা যুগল হান লাগি দিছো আমি তো বুঝলাম না ইয়া আল্লাহর গো ইলা হইও না রে গরিব কুলো জন্ম লইছি দেখিয়া যেনেও যাই হকলেও খালি বেইজ্জত করে ই চিনা যুগ বড় যুগ হাফুয়া যুগ ইটা আমি না রে গো আমার বউগুতা বেমার এক কাম করিলাম ওখন কিছু টাকা দিয়ে আমার খুলাইলাও আমার বউ যদি ভালো হয়ে যায় আমি কথা দিলাম আর জীবনে আমি খেয়ে গেছে গিয়ে হাত পারতাম না ভাবি বাই সাহেবরে কইয়া আরো কিছু টাকা আমারে লইয়া দিলা রে গো তুমি তো বড় বেসবর মানুষ রে বাবাই তোমারে বুঝাইয়া কইলাম মতো করিয়া যে আমরাও সমস্যাতে আছি তারপর তুমি এখান থেকে যাইরা না যাও স্যার বাবাই যাও এখন ভালো লাগেন না ও ভাবি একটা জিনিস খেয়াল করি দেখো মনে করি একজন মানুষ হলে এটা ডাক্তারও গেলে লগে যদি আরেকো মানুষ থাকে তার নাস্তা খানি খরচ এর বাদে বিরাট সমস্যা কিতা ননি আমার রুগী তো মহিলা রুগী মহিলা ওয়ার্ডও 11টা বাদে পুরুষ থাকা দায় ইনতাকি বাকরিয়া দিলেই ও যদি তুমি অন্য মনে করো ফুলৌরও বারে বিছনা করা লাগে ওই যে 200-250 টাকা দিয়ে কমলি নর্মাল 150 টাকা এটা 42 এর বাদে লুটাবাটি তো আর আসিও কতটা আর আমি তো আবার ইনো মানুষের খান্দার থাকতাম পারি না মোবাইল টোবাইল চুরি হয়ে যায় অন্য মনে করো যদি আমি মেডিকেলের খান্দা খাঁচা যদি একটা রুম লই বুঝনি ইনো রুম লোয়াত গেলে দেখা গেছে সকল রুমও বন্ধ করে উলস ইটার টাকা যাইতো না ইয়া আল্লাহ রে বাবাই তোমার বাঙ্গা কেসের যে শুরু করছো আর বন কররায় না তোমার বউ মানে বেমার ফললানি তো আর আমরা লাগি বিফোর ডাকিয়া লইলা আচ্ছা তুমি যাও তাই না খাইয়া উঠছইন যদি উঠোন উঠা পরে আমি তান্ডা কইমু না যদি দেন তা আমি না, আমি তো গেলে কি সিলেট গেলে আর আইতে তার এক কাম করো পয়সার একটা ডাক দিলাম ডাক দেওয়া হচ্ছে যে দিলাম আইসে তার আর কিছু পয়সা একটু সুপারিশ করে কি তো কইলাম না তুমি সিনা যুগে থেকে আরো বড় খারাপ রে বাবাই আমার জামাই এমন শরীর পালা না প্রেসার আছে আমি ওষুধ খাওয়াইয়া উঠাইছি কাম করো দেখা লাগতো না আই জামাই এরে, তুমি ইতান থেকে এনে দিয়া বাদে কইবা না যে ও ভাবি ও কত রইছ ও বেটি ইয়া মাবু আমি এক বিপদ হরিয়া তোমরা দরও আইছিলাম অন্য তুই এমন বাটে গেট লাগাইলা গো বুঝছো নি লাগে যেন তোমার দন তুমি দিতা তো দরবাই তুমি ইতানটা কি তানো মানি ব্যক্তি কি তো 2-3 হাজার টাকা দিলেই বাদে বলি দেখিছিলাম এটা দিলাইছি তুমিও আল্লাহর কাছে নেকি পাইলাই নে তাই ন কইলা না আমার বউ আমার লাখান দিল দরিয়া হইছে আচ্ছা গো আর যা খুঁটা ধরি তো আর আইতাম না ও ভাবি দেখো না গো ইয়া আমার ইনো বইয়া সময় স্টোরি হইতো না তুই আর কোন মানুষ যাই যেমন তাই তখন তাই আমারে দিত ই তো আরো মুসিবত বললাম কই যাইতাম ওখান কই যাইতাম একটা জিনিস তারা বুঝে না আচ্ছা আমি একটা উচিলে আইছি ওই কথা বারবার তুমি এক ইস্যু লইয়া কিন্তু মাইসের কাছে যাইবাই না এটা মনে করছিলাম এক উচিল্লা যদি কটা টাকা দল হয় তো মোটামুটি বইয়া কটা দিন খাইলাম ওখন ই দুর্ব্যবহার করলে তো গরিব হল সাহায্য লাগি তো গেছে যাইতো না কিতা করতাম যাই গিয়ে আবার গুলজার বাইর গেছে দেখি টাইম কিতা করো তুমি খামলা বলাইয়া লাগাইয়া জেসালা খান ধান খাটাই আনতইব বুঝছো নি কিতা কইছি ও গুলজার ভাই আয় ডাকি দাও ভালো হয়েছে রে ভাই আবার ভাইলাম তোমারে জিরিসলা এখন তো মেডিকেল টাকার কথা তোমার বউরে লিয়ে গেছো না নি মেডিকেল ও এক মাছ মাতলাই রে ভাই ও কিলা যাইতা আমি যে টাকাটা মনে করো তুমিও আমার যে টাকাটা দিছো আরো 2 যেটা দিছে এগুলো তো গাড়ি বাড়াও না ও ফটো যাইতে এইতেই করছে আমি মেডিকেল কিলা লই যাইতাম ডাক্তার আর ওরে আচ্ছা রো ভাই বউ তো তোমার নানি তোমার যেবলা বউ তে তো বউর চিকিৎসা লাগি তো তোমার কিতা একবার হাত খালি নি তুমি কিতা 2-4-5 হাজার কিতা খরচ করার কিতা এই তফিক নাই নি তোমার ইয়া আল্লাহ রে ভাই আমার তো বউ ঠিক আছে ইলা তো যে সার তোল পুঞ্জি থাকে যে কোনো কাম করতে তোমার এসে 3 টাকা থাকলে মানুষ আরো 2 টাকা তোমারে দিত এখানে আমি বালা করে বুঝি 2-4 দিন কাম করছিলাম মনে করছিলাম যে না আরামায় সরিয়া খাইমু ও বিপদ একটা পড়লো আর কিছু টাকা আমার খামর আটকাইল অনেকগুণ আর আমি ভাই আনতাম পারলাম না ও গিয়ারি তোরা বেশি করে গেছি ভাই আচ্ছা রে ভাই বুঝছি ওহন আমার করণীয় কিতা করণীয় কিতাও যদি আরো কিছু টাকা সাহায্য করতে হয় আমি কই ভাই একজন মানুষের লইয়া হাসপাতাল গেলে কত জাতর নানান খরচ এর মাঝে তো মহিলা রুগী লইয়া যাইলাম অনে হয় বেটিয়ে করে আওলাদ করতে হইব যে লক্ষানু 2 দিন থাকার লাগে অনেক খার দুয়ারও উনি যে বেটিরে নিমু হি বেটির কোনো খানি খাবার আসেনি আওখানো আমার খেয়াল রাখতে হইব ভাই আমার তোরা মাতবার লাগি দেও বিষয়টা হইল কি আমি তোমারে বুঝাইয়া কই
তুমি যেবলা বিয়ানে আমার বাড়িত গেছো আমি যা আছিল ফুসিয়া দিলাইছি আমার ক্ষেত্র খামলা লাগাইছি তারা পয়সা ম্যানেজ করতাম করি আমি বাড়িয়া যাইলাম বুঝছো নি? বুঝছি খামলাই তোরে না ভাই 2 দিন বাদে দিবা না এরা তো আর ও বিপদ হত নাই আমার বিপদটা খুলাই এল শুনা হয়নি আমার কিছু আচ্ছা বিপদ যে কুলাইতে হইলে বিপদ কুলাইতে তো বিপদ লাইনে আর তৈব তোমার বউ লোকে বেমার আগে মেডিকেল নিতায় নেওয়া বাদে ভর্তি করতায় ভর্তি করা বাদে ডাক্তারগুলোর সাজেশন অনুযায়ী তুমি চলতাই হইব এই যে তুমি যে মোটামুটি টেকার বান্ডিল লইয়া যাইতে সোনালী ব্যাংক রূপালী ব্যাংক বাংলাদেশ ব্যাংক লইয়া যে যাইতে বউরে লইয়া এটা আসলে চিকিৎসার কোনো যেহেতু নিয়মও পড়ে না বুঝার বাইরে বা ঠেকা পয়সা আছে দেখা মানুষ দিয়া ডাক্তারি করাইলা গোষ্ঠীর কেউ ব্যবহার করলে আমি নিজে ভুক্তভোগী ও গিয়া হাসপাতালের দরজাত ফাড়া দিলাইলাই মানি তুমি মানি রসি লাগাইলে ফাঁসির গলার লইয়া আটটায় কোন সময় ঠান মারবার তুমি জুলবাই বুঝছনি ঠেকা ও যে ভাড়া দেওয়া কোন সময় ওটা টেস্ট কোনো সময় রক্ত টেস্ট এর বাদে হতা এর মাঝে মনে করো আমিও যদি থাকি আমার এটা পকেট খরচ আছে খানিউনি আছে বহু রাস্তা জানে চাইলো হতা খাইতো আমি ইনো গেলেই তো আর ইনো পয়সা আট লাগাইলে হইতাম না বুঝলছি বেকার মাথা লাভ নাই আমি একটা ফেরাশানির মাঝে আছে যাও ভালো আচ্ছা ফেরেশানি দূরে সকালে দিলাইছি এখন কিটা দেওয়া লাগবে শোনা ভাই রে কিছু টাকা দেও আমি একবার খালি হাতে শুল বাড়াইতাম ইয়া তুরা টাকা হইলে এখানো গেলাম কি খুব বেসবর বান্দারে ভাই তুমি বুঝছো নাকি তা হইছে তুমি এক কাম করো তুমি বাংলাদেশ সরকারের কাছে নেন বরাবর একটা চিঠি লেখো বলে আমার বউ 12 মাস বেমার থাকে ওখানে আমার করণীয় কি তাও সরকারে যখন বনে আর ইলা কোনো লাইন থাকে লাইন আছে বাদে যখন আমার বাচ্চা হাম আছে চেয়ারম্যান না মেম্বার গেছে গেলে ও চেয়ারম্যান মেম্বার যাও কি চান ও অ্যাপ্লিকেশনটা যদি লেখাই ও আমার ও উপকারটা করো না রে ভাই টাকা 500 দিয়া মাথা ইলে ওটা 1 ঘন্টা ইলে 1 ঘন্টা আমি আর কোনো আনু বইয়া মাতলে এই বাক্কা টাকা পাইলাম যাও আমি ওখান তা কুলাইয়া আইও তোমরা দরজা টান না ওনে আচ্ছা দেখি আর কোনো ঘুরেছে গিয়া একটা বার ফোনটা ধরে রাখো যত ফোন দিই খালি ফোন ধরে না খাটিয়া দিয়ে একটা বার কোনোটা শুনি ইয়া রাসূলুল্লাহ হ্যালো এই তুই আমার ফোন দিলে হানে রে তোর না কইলাম তুই আমার ফোন দিতে না রে আমার কথাটা শুনো না ফোন দিছি কত দিন হইছে তোমার কণ্ঠ শুনি না একটাবার তুমি আমার খবর হইয়া ডাক দেও না কেনে আমি তোরে ফোন কইয়া ডাক দিতাম তোরে কইলাম না তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই খেনে নাই আমি খিতা ভুল করছি আমার অপরাধটা খিতা হ্যাঁ কোন অপরাধে তুমি আমার ইলান সারিয়া গেলা তুই একটা বান্দর তুই একটা কুত্তা তুই একটা বিলাই তুই একটা গরু তুই একটা ছাগল তুই একটা বিলাই বুঝছস নি তোরে বারবার কইলাম যে বলে তুই আমার ফোন দিতে না এরপরে তুই আমার ফোন দেস কোন কারণে ফোন দেস আল্লাহ একবার তা মুয়া পালাও ইলা ফেরেশান হইয়া গাইল দিও না দুনিয়ার যত জীবজন্তু আছে যত পশু পাখি আছে সবটা যদি একলগে আমি হই যাই তা আমি কে তুই একটা গাদা তুই একটা হিয়াল তুই একটা মাইলে নেওরা খবরদার তুই আমার ইগত ফোন দিবি না রাখ ফোন রে হুনো না ইয়া ইস হাই রে কপাল কবর নিবে ইনো মাথা মারে এখানে কি দিছে আর কি তুই তোরে ভাই তুই আমার এসে 1000 টাকা নিলে কিতা কইলে তুই দোয়া দিবে তোর আরে দোয়া দিব তো সদ্য গোষ্ঠী আমার দোয়া দিয়ে একবার স্বর্গ তুইলা দিলাইব ওখান থেকে তাই একদারা তো নিরাই হইল না উল্টা পারে গালাগালি করে বাখান দে দুনিয়ায় কিতা মনে কর সুন্দরবন মনে কর অত জীবজন্তু পশু পাখি নাই সব তার নামে খানো কইরা কবিতাটা দিলাইছে আমার তাই শুনাইয়া ইয়া টাকা 1000 দিয়া তুই দোয়া নগদ কবুল দিত আল্লাহর 800 জন তো পৌঁছিবার সময় দে উচ্চ দিছ মাত্র 1000 লগালো খুঁটা দিলাইলে ভাইও এক কাম কর টাকা তো দিছ ঠিক আছে রে ভাই আমি তো মাক্কা ফেরেশানি ধরে গেলাম বাক্কা মানুষের দুয়ারও গেলাম ডেন্ডুরা খাইলাম আমার একেও আর 100 টাকা দিল না তো তুইও 1000 দিছিলে আমি তো ইয়ে গুনলিয়া তো আমি গাড়ি বার হইতে পারতাম না ও বোন এক কাম করছ না বাইরে আরো কিছু টাকা দিয়ে ভাই আমি তোর ভাবি তারে বাঁচাই দিই না উচ্চতে এর বাদে না আমি তোর ফিরত দেই না খাম কইরা হুজি যে তা করে করবো না দোয়া করবো ওটা হয়তো না আর বাজে দিতাম তুই বেশ বা লেট করা আমি এখান জিনিস বুঝলাম না 1000 টাকা দিছো কোন লই আগে যা বাদে না ফাইবু নে ও যাইতাম তো কি লাগে গিয়া তো ইনো টেস্ট টুস্ট লাগবো না নিবে মনে কর এরকম মানুষ লগে গেলে তার কানিকুরা কি আছে না তার তো পকেট খরচ আছে ও মনে কর যে তোর ভাবি যদি ওদের গাইনি সমস্যা ইনো মহিলা ওয়ার্ডও পুরুষ থাকবার দেয় না আমি যদি আলাদা কোনো আনো থাকি আমি তো ইনো ওয়ার্ডও বার আগে একটু সামনে গিয়ারি বিছাইয়া উঠতারতাম না আমার এই হল জায়গাত ঘুম হয় আমি অত কথা শুনতে পারতাম না রে বাজে ইসলাম আমার ভিতরে বড় শুল আমার লাইবার থেকে আমার লাইবার এক কাম করাচ্ছে যাই এই যে ইসলাম এখানে জিনিস বুঝি না ও যে খালটা রানি ইকেন যদি আমি পড়ি মনমুনি মনে করো আচ্ছা মন মরিস না বুঝছো আত্মতা মহাপাপ বাদে আল্লাহ বেজার হইবা আত্মতা ভালো না এক কাম কর আমি তোর ভাবির লই হাসপাতাল থেকে আই তোরে সবসময় সময় দিব ইলা টাইব এগো মানুষ লগে থাকার দরকার একাকিত্ব মারাত্মক বিষয় নানানটা মাথার মাঝে আইব খবরদার ই না আমার মুখ আনিস না আত্মতা ভালো না
জকরি লাই তোর বাবির এই ডাক্তার দেখান দেখাই আই সবসময় দুই ভাই একলগে চলবো শুনান তোর গান গাইবো মাথার মঞ্জিলে উড়ুসো যাইবো গান উঠবো ওলা সময় কাটবো আমার কিছু টাকা দিলে রে ভাই আমি ইয়া তোমার লেটকিনে করিস না রে ভাই শোনা আমার ভাই, না এটা না, আর কেউ দিছে না রে ভাই যা ফারস দে রে ভাই তোমরা আল্লাহ দিছে বে আছে রয়েছে সমুদ্র থাকি এক বালতি পানি কমলে পাথর দিন খেয়ে কইতে পারেন যে খাইলে পারতো ইগুন যদি দিলাই তাহলে আমি বাড়ি করে আচ্ছা। দিলে আমি রাস্তা করে চলবো আর নাই নি ভালো করে দেখবে তোর তো থাকে বে আর একটা হও নাই আচ্ছা রে বাজে ইসলামে রে শোনা ভাই লক্ষ্মী ভাই ওগুন লিয়া যা ডাক্তার খান দেখা আর খাস দিলে দোয়া কর আল্লাহ নাই দোয়া করলাম তোর লাগি তো আর তো কেউ দিছে না তে অকল দোয়া তো তোর মুখে আর যদি কেউ দিত তে তার লাগি দোয়া করতাম বুঝছো এই কাম করিস যদি হনো যে আমি বেশিও করি যাই কিছু টাকা হাত রাখিস আমি তোরে ফোন দিলে বিকাশ করিস বুঝছো আচ্ছা রে বা, আচ্ছা ভাই যা। আর আমি যা যাই আর কোনো আনো আরটা ফোন দেই নাই কেন বুঝতাম না ঘুরি ফিরি লেট করে আবার আইবা আবার টেকা খুঁজবো অন্য ভাই যাই 5 মিনিটের ভিতরে আবার আইলো গুইরা গিয়া হে আমি একটা জিন্দা লাশ কাটিস না রে জংলার বাস আমার লাগিয়া 3.5 হাত কবর করিস না আমি পিড়িতে রনলে পুরা কিতা বাজো গাই ভাই কিতা কর রে না রে ভাই ও তো বইয়া বইয়া গান গাইলাম রে ভাই দুঃখের গান গাইলাম কেন ভাই ও তো দুঃখ লইয়া চলে কিতা কোন রে ভাই দুঃখে আমার জীবন ভরা দুঃখ ছাড়া আর কোনো গতিও নাই ওরে ভাই দুঃখের গান গাইলাম দুঃখ নিবারণ করার কোনো জায়গাও নাই ইতে কিতা মাতো ভাই তেরা কাম করে না কেনে বাটফাড়ি সিটারি শুরু করে দাও বাটফাড়ি সিটারি যদি শুরু করো তেয়ার মনে কোনো দুঃখ থাকতো না থাকবো খালি সুখ আর সুখ সিটারি বাট ফাড়ি কইরা শুকাই না কিতা করমু রে ভাই কেনে তুমি দেখছো না নি জেড ইসলামের আলত জেড ইসলামে কিতা করে তার বউর বেমারের কথা কইয়া আস্তা গাও বাদ দিয়া টেকা লর আমার কাছে আইছে 2 বার একবার আমি দিলাইছি বা দরবার যেমনি আইসা আমি বুঝি লাইছি কোনো বাইন চাইল আছে আমি আর টেকা দিছি না যে ইসলামের মাথার মাতিস না রে এর মাথা মাতলেও বুঝছো 40 নুরা না ফাঁক থাকে মুখটা বুঝছো এর লাগান রাখুব বল ই আমরা গান বাজাও নাই তখন তুমি কিতা করতা আইও আমরা বাটফাড়ি শুরু করে যাই আমরাও সুখী থাকবো না রে ভাই আমার অত সুখের দরকার নাই বাট ফাড়ি সিটারি কইরা আমার সুখের দরকার নাই এর থেকে আমার দুঃখের গানও বলা ও তেয়ার তুমি দুঃখর গানও গাও মরার পরে আমায় পুরিস না বাল্লা ভাই থেকে আর কম পাইছিলাম হাই রে আমার কপালও দুর্গতি তক্ত আছে তা করব ও রংমালা আমি জানতাম তুমি আইবা আমি জানতাম তুমি কোনো সময় ইলাখান বদলিতে নাই সেই পবনের ভালোবাসা কোনো সময় মিস হইতো নাই আমি তোমার মিশা ভালো পাইছি না বুঝতাম পারছি যে মানবী মান হইব ওখন যেহেতু তোমার ভুল তুমি বুঝতে পারছো এরে ওখন আবার আমার গ্রহণ কইরা নেও জানো নি আজকে সারাদিন আমি তোমার পরীক্ষা করছি দেখছি তুমি আমার কতখান বালা পাও কিন্তু আমি যখন আইছি তো অবশ্যই তোমার আমি গ্রহণ কইরা নিব এরে সে কাম করো না যেহেতু ভুল বুঝাবুঝি একটা অবসান হয়েছে একবারে পয়লা দিন যখন আমি তোমার প্রস্তাব দিছিলাম পরে তো কইছে চোখ মুজে হাত রাখতাম তুমি আমার উপরে হাতের উপরে হাত রাখছিলাই রাখি আই লাভ ইউ কইছিলাই আও ওলা খান আবার আমরা নতুন করে শুরু করি হ্যাঁ আচ্ছা তো চোখ বন্ধ করো আর আদ্দো আচ্ছা ইয়া মা বুদ্ধি কিতাবে তোর দিকে মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে তোর মাথা উতা মারে সিটি গেছে তিনো কেসা কিতা রংমালা কে রংমালা রংমালা। আমি যেটা ইসলাম হ্যাঁ করবে হ্যাঁ? আমার রংমালা কয় কই তো রংমালা ইয়া মা বুদলা কিতাবে খেরুয়ান খান্দাত গেছে না কিতা খুদা খাইছো যদি যারে বাজে দিছিলাম ওখান থেকে এখান থেকে যা দেখছাই আমি তো আসলাম হাসাও মনে করে আমার রংমালা মার ফিরে আইছে আমি মনে পূর্ণ জন পাইছি না আমি চিন্তা লাশ ইতারে আর কিতা কয় ইংলিশে আইছে বাদ দে ইতা আমি কইতারাম না তোর এখন এক কাম কর আমি যাইতাম কি আমারও গাড়ি উড়ি আইয়র ও খবর ও ভাই কিতারে অগলোর দ্বারও আটলাম রে ভাই আর কেউ তোর লাগান মন আর কেউ নাই আমার গাঁর ও ডাকর এটা কথা আছে নানি মন দিলায় যারে বিধি দন দিলায় না তারে দন দিয়া সেই ব্যক্তির মনটা নিলাই কেরে এই গাঁও অকল দনির খান্দাত গেলাম রে ভাই কেউর মনও নাই দন অকলোর আছে তোর লাগান আমার আর কেউ সাহায্য করছে না ভবন বুঝলেও তো হাসপাতাল যাইতে একটা মানুষ লইয়া কত খরচ রে ভাই বুঝছো নি ওন আমি তো আর খুলাইতে আর না আমার এই সারা নাই ও ভাই দেখছ না নে আরও কিছু টাকা নিয়ে আমারই দিতে পারো একবারে খুলে আইলাম কিতাবে যে দিছিলাম আজকের দিনের ভিতরে তুই আমাদের 3বার টাকা খুঁজে আনলে ওখানে তুই তোর বলিয়া মেডিকেল গেলে না আমি এখানে জিনিস বুঝলাম না তুই কি তাহলে বাটপাড়ি শুরু করছিস নি ইটা তো দেখা যায় 60 জন আমি তুই দান্দা শুরু করিস যে দিছিলাম তুই তো সান্দাবাজি করে বেটা তুই জানি উনি চাকু এখান লো লই আমার গোলাপ দর ফন্টন যা আছে লইয়া থাকি একবারে হে বেটা ইতা ইতা কিতা তোর মাত মাত
আমি বিপদে উঠিয়া তোমরার কাছে আইছি ওদিকে তোমরা নানান জাতর মাছ পাত্রা আর তোমরা তো অন্য দেখা যায় তোমরা আমার লোকে খিজালতি কররা এই 500 আর 1000 টাকা কিতা এখন ডাক্তারই হয়নি ডাক্তারও গেছে কোনোদিন কোনো ঘুরে লইয়া আর যে জাতর মাছ মাত্রে ফোনটা ব্যবহার করো ভাই ই অত লম্বা কারেন্টের গুটা আমার দেওয়া লাগতো না আমার বউকু তারে ডাক্তার দেখাই আমি বালা করিয়া লইয়া বাড়িতে তোর যেগুন আমি নিছি সুদে আসলে আমি তোর কোনো ফেরত দিব এর বাদেও মানুষে কইছে যে খুঁটা দোয়ারা করে নিতে ইতাই না ইতা খিজালতি কররা তোমরা তো তোমরা রহস্য হয়েছে দিকে আমরা করি ঘুরে তোমরা কান্দা তাই তোমরা আসলে আমরা লইয়া ওনা ক্রিটিসাইজ করো ভাই শোনা লক্ষ্মী চান তোমার কইয়া শেষ নি কি তার কইতা আমার যদি আল্লাহ শক্তি তো ওগুজা তুলতে পারতাম ওগু তুলতে হলে বাহু গেছাও তোমার একশো পাইরা কি যা টেঙ্গা টেঙ্গা মাত মাত্রে আমার বাড়ি চালাওরা নাই নাইলে তোর ওটা কথার কারণে তোর হল্লা হইয়া আমি সন্তোষিকর ভিতরে গেলাম না উচ্চতি তোমরা এটা রীতিমতো আমরা লোকে খিজালতি করো 2 টাকা আছে দিকে তোর ধরো ভাই নাইলে আইলাম না আমার সুবহান ও জেড ইসলাম এই তুই কি তো আমার কাছে ফাইতে হইতে নি না তুই আমার মারফেটের ভাই বেটা জেলাখান অধিকার খাটাই রে একদিনের মধ্যে তুই 2 বার নিয়ে আনলে টাকা তুই আমারও নাকি এমনও আমি কত বড় সমস্যার মধ্যে আছি যারে জেড ইসলাম যদি হৌসুল থাকতো না তা আজকে একবার দিলাম না বাবুকে যাওকে না 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 আমার কাছে তো লাগের হে এটা ব্যবসা লাগাইছে এটা তো তার ফুঞ্জি তার বউ বেমার হইয়া ইটা হইয়া টেকা নিয়ে আল্লাহ জানো কিতা করুন আমি মেম্বার সাহেবের লগে আবার দেখা করতে হইব এটা একটা বিদ করতে হইব সে তো বাটফারি লাগাই লিছে বুঝলিস সাইড সাইড হইব নাইলে আবার এ ফাউত ধরে লিব রবা হে দে লেট করা সে তো আমার অনুমান ঠিকও আছে হে আমার কাছে 2 বার আইছে টেকার লাগি 2 বার আমি তারে দিছি 3 নম্বর বার যেবলা আইছে না হো সময় আমি বুঝি দিছি না ইনি কিছুটা রহস্য আছে তো তান্ডে দিলাম হোকটা মোটামুটি আতর মাইনা মুকর মাই ও আমার কাছে বিদায় লইয়া যাওয়া বাদে মনে হয় তোমার তান খান্দ গিয়ে শোয়া রয়েছে নাই খালি ঠিক না বুঝার ভাই 2 দিন পরে একটা সমস্যা তৈরি করে 2 দিন বাদে আমার খান্দাতে আয় আমি আমার পারিবারিক শক্তি যা তৌফিক আছে তারা দেওয়ার চেষ্টা করি ওখানে কোন বিবেকে আমার বাড়িতে আমার কি করলো লাতালাতি করলো পবনটা বুঝলেন বড় বড় কথা কইছে আমার কথা হচ্ছে তোর বউ বেমার তুই আমরা কাছে আইসস আমরা কি আর মানুষ যার যে সামর্থ্য আছে আমরা দিলাম তুই জোর করে কিন্তু সেখান থেকে নাম্বার আছে সেজন থেকে নাম্বার আছে এটা ঠিক নেই না না বুঝার ভাই কিতা কইতাম মানে তার চকুর সামনে আমি আমার জীবনের বড় ধরনের একটা ফাঁসার খাই দিয়েছি এমন অবস্থায় হে আমার লোক এমন এক 2 নম্বরে করলো কি লেখান করলো তার চোখের সামনে গেছে আমি জিতা মরা সমান তারপরে বাট্টার করে আমার 1000 টাকা লই আইছি আধা ঘন্টা পরে গিয়ে আবার ঘুরে ফিরে সেম সমস্যা দিলাম আরো 500 ভাবছিলাম হাসা কত বৌলিয়া ডাক্তারও দায়িত্ব খরচপাতি লাগে অসহায় মানুষ সাহিত্য করি আরো আধা ঘন্টা পরে আবার তখন আমি বুঝলি তার মাঝে বাটপারে আছে তখন কোন কিতা হয় আর কি তা করা এটা চৌকা মোড়া দেওয়া লাগবে যে 60 জন নামে এক ধরনের সাদাবাজি করে তারা তো এই গাঁও থেকে লাভ নাই তারা ফাঁসের বাদ ঘুরে দেওয়া লাগবে বুঝার ভাই তারই এমন একটা শিক্ষা দেওয়া লাগবে যাতে ভবিষ্যতে 60 জন নামে সাদাবাজি করার 60 জন নামে এই ধরনের কর্মকাণ্ড করার সুযোগ না পায় তুমি যে কথা কইছো তোমার লগে আমি একমত তবে আমরা এটা এর আগে একটা খাম করতাম এই খামটা হইল গিয়া যার বাহাদা করিয়া হে আমরা কাছ থেকে টেকাগুলা নিছে আমরা দেখি তার বাড়ি গিয়া সরজমিনে যখন দেখিলে মালে বর্গা যখন দেখবো যে না হিসাব ঠিক আছে বা বেটির টাকলে তো তার মোটামুটি আমি শিওর তার বউ কোনো বেমার মানে না এটা দান না আমরা গিয়ে একবার দেখি না যদি বেটি পাইতে তো আর বদর মুন্সি যেখান কইছে ভাষর বাদ করবো তো করবো এমন ডান্ডা দিব শোনা খবর সোজা করতে পারতাম না বুঝছো ওখানে ঠিক আছে ঠিক আছে আগে গিয়ে দেখিলে আঠো যাই হোক যাবে আরে ও ভাই বাড়াই দেন এ উঠ বাড়া এরে বাক্কা ঠেকা হয়ে গেছে বুঝলি যে ঠেকা পাইছি 2-3 মাস ধরে ডাক্তার তো দেখাইয়া চলা লাগিব উঠ 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 এই ওনে আর মোর আর ঘুমাইছ না উঠ আয় এ বউ বউ ও আল্লাহ ওই তো খারাপ কত বড় নষ্ট কত বড় খারাপ তার বউরুলি কি ব্যবসা লাগাইছে হ্যাঁ আমার বাড়িতে একবার গিয়া আমার কাছে টাকা পয়সা আনছে হিরবারে গেছে গিয়া আমার বউরে বলে গিরি বাদ দিলা পরে আমার বউ আমার সাথে আমার বউরে গালি গেল সরে খালি তো তোমার একলা না আমার বাড়িতেও গিয়া এ পয়সা আনছি এর বাদে কত পয়সা দিছি এর বাদে যখন দেখছি যে মোটামুটি তার আরো দরকার বাদে দিছি সিতারে ও নি তোর বউ ঘুমো তো তুই বউলিয়া গেলে এই মেডিকেল ডাক্তার অত সমস্যা তোর বউ আর কি ধরে
আর এখন কিতা কোন কাহিনী লাগাইছো যেটা ও তুই তো বেসাবর কেন ও তো খারাপ কেন হ্যাঁ আমরা তোর বিপদ কি আর গ্রামের মানুষ তোর সামনে ঠান্ডা থাকুই আইছি আমরা তোর টাকা পয়সা দিছি ইগুতি তোর খাবার না তুই বারবার চাই আমরা কি রাইতে তারে তো শাস্তি দরকার বিরাট শাস্তি দরকার তারে দইরালো ও ভাই আন্টি কিতা তোমরা আমার আর গাইলাইও না কেন ও বউ ডাক্তারি লাগে টেকা তোলা করাত লাগে আমি বেচা পড়ে গেছিলাম আমি আমার বেচা পড়ার ফল হয়েছে আমার বউ আর দুনিয়ায় নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হ্যাঁ দেখো বাসো না কি লাগা মরলো তোর বউ হ্যাঁ কি তো হিসেবে তোর বউ ওই দেখো যে ইসলাম বেসবারির ফল দিয়ে হ্যাঁ খারাপ সমর ফল দিয়ে তুই কি তাই তুই মনে করছিল তোর বউ বেমার আর ও ছিল দেখাই মনে আমরা হচ্ছে টাকা পয়সা চুষার নিয়া তোর বউরে বালা করে নিবি আর তুই আগামী দিনগুলো বালা করে চলে নিবি না মৌলা যারা ধরে নলা যাতা মানে ধরে ওই দেখ তোর কর্মফলটা কিতা তুই ভাইছস আমরা তো যারা কিছু হওয়ার নাই ওই দেখ তোর বউ মরে গেছে হুন্ডে যে ইসলাম কোনো সময়ও বেমার আজার লইয়া ব্যবসা করার ঠিক নাই বেমার আজার লইয়া বেইমানি করার ঠিক নাই ওই দেখতো আমরা ওগুলো বেইমানি করছিলে প্রতারণা করছিলে তার কর্মফল তুই বুক করলে